আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের স্পেশাল রেসিপি শেয়ার করব। আজ রুই মাছের কালিয়া রান্না করব। আমি কিভাবে রুই মাছের কালিয়া রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে মাছ ভেজে নিব। এখানে আমি রুই মাছের মাথা সহ 5 পিস নিয়েছি। এখন মাছের সাথে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার 10 মিনিট রেস্টে রেখে দিব। এতে মাছের ভিতরে লবণ মরিচ ভালো করে ঢুকে যাবে। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিব। তেল গরম হয়েছে, এবার লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ তেলেতে দিয়ে দিব। এই সময় চুলার ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব আর অপর পাশও ভেজে নিব। মাছ আমি একটু লালচে কালার করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3টি সাদা এলাচ আমি মাঝখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। গরম মশলা ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার আগের পর্যায়ে কালার করে ভেজে নেব। পেঁয়াজের কালার চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিব। মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিব। এবার শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সব মশলা একত্রে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2টি টমেটো ও মশলা কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গিয়েছে, এবার ভাজা মাছগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে মশলা মাছের ভিতরে ভালো করে ঢুকবে। মাছের কালিয়া একটু গাঢ় গাঢ় ঝোল রাখার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এখন ঢাকনা খুলছি। মাছের ঝোল বা পানি অনেকটা কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 5টি কাঁচা মরিচ, এতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এখন ঢাকনা ছাড়া রান্না করে নিব কিছুক্ষণ। মাছের উপরে তেল ভেসে উঠেছে আর মাছের ঝোল কিছুটা গাঢ় হয়েছে। এবার মাছের কালিয়া বা ভুনা উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব। আপনাদের কাছে মনে হতে পারে আমি 2টি মাছের মাথা দিয়েছি কেন? আমি অনেক সময় মাছের মাথা এভাবে ভুনা বা কালিয়া রান্না করি, কারণ এতে মাছের মাথার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে হয়তোবা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।